আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে থাকছে বিরিয়ানি, যেটাকে তেহেরিও বলে থাকে। আজকের তেহেরিটা রান্না করব মুরগির মাংস দিয়ে। এর জন্য এখানে আমি 1 কেজির একটা কক মুরগি নিয়েছিলাম। তো মুরগিগুলো আমি ভালোভাবে ফার্স্টে ক্লিন করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও রান্না করতে পারেন। আমি আজকে কক মুরগি দিয়ে রান্না করছি। তো আজকে এই বিরিয়ানিটা আমি 2 স্টেপে রান্না করব। ফার্স্টে আমি মুরগির মাংসটা মেরিনেট করে নিব। এর জন্য এখানে প্রায় 1 চামচের মতো আদা বাটা এবং 1 চামচের মতো রসুন বাটা দিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছু গরমের মশলা, 3-4টা লং আর একটা এলাচ, দারচিনি। আর এখানে আমার বাসায় একটা মশলা ছিল, কাচ্চি বিরিয়ানির মশলা। যেহেতু আমি ফার্স্টেই বলেছি আজকে ঘরে যা যা উপকরণ রয়েছে সেটা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। যেহেতু কাচ্চি বিরিয়ানির মশলাটা ছিল সেখান থেকে অল্প পরিমাণ দিয়ে তারপর একটু লবণ দিয়ে নিলাম। আর এখানে টক দই দিয়ে নিচ্ছিলাম। টক দইটা মাস্ট আপনারা রাখবেন, এটার কারণে কিন্তু তেহেরির ফ্লেভারটা একদম ডিফারেন্ট আসে আর অনেক ভালো লাগে। তো এখানে প্রায় 3 চামচের মতো টক দই দিয়ে দিলাম। তারপর এখানে হাফ চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিতে হবে। আর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি পেঁয়াজটা দিইনি, পেঁয়াজটা আমি পরে অ্যাড করব। তো ফার্স্টে এটাকে আমি মেরিনেট করে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। এখন অন্য একটি পাত্রে আমি তেল নিয়ে নিচ্ছিলাম, সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। তো এখানে 30 মিনিট পর এখানে মুরগির মাংসটা আমি ডিরেক্ট সয়াবিন তেলের উপর দিয়ে নিব। এখানে কিন্তু আমি কোনো ধরনের পেঁয়াজ অ্যাড করব না, আমি সেটা পরে পোলার চালের মধ্যে অ্যাড করব, যেহেতু আমি 2 স্টেপে আজকের তেহেরিটা রান্না করব। তো ফার্স্টে এখানে আমি সব মশলা আর চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু ভেজে নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে চুলোর আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি, হাই হিটে রাখলে দেখা যাবে যে মশলাটা পুড়ে যাবে। তো ভালোভাবে এই তো মুরগির মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। তো আমি ফার্স্টে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু কক মুরগি ছিল, এটা সেদ্ধ হতে ওরকম একটা টাইম লাগবে না, এর জন্য আমি ঢেকে দিচ্ছি। তো ঢেকেই আমি রান্না করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি, মুরগি মাংস থেকেই পানিটা ছেড়েছে। তো এখানে আপনারা কোনো ধরনের পানি অ্যাড করবেন না। তো এই তো এখন আবার আমি একটু ঢেকে রান্না করব। এক পর্যায়ে দেখা যাবে যে মশলা থেকে মাংসটা আলাদা হয়ে যাবে, তেলটাও আলাদা হয়ে যাবে। এই পর্যায়ে আমি মাংসগুলো একটা বাটির মধ্যে তুলে নিব। আর যে অবশিষ্ট মশলাটা রয়েছে সেটা তুলব না, জাস্ট চিকেনগুলোই তুলে নিচ্ছিলাম। এখন আমি চিকেনগুলো একটা আলাদা সাইডে রেখে দিব। আর অবশিষ্ট যে মশলাটা রয়েছে এটার মধ্যে আমি পোলার চালটা ভেজে নিব। তো আমি আবার একটু তেল অ্যাড করে নিচ্ছি, যেহেতু পোলার চালটা একটু বেশি, এর জন্য আমি আবার একটু তেল অ্যাড করে নিলাম। এখন আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই মশলা থেকে এরকম সুন্দর একটি স্মেল আসছিল। তো এই তো একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি প্রায় 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর এরকমভাবে ভাজতে হবে যেন পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ না হয়ে যায়, একটু ব্রাউন কালার আসলে কিন্তু পোলার চালগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখানে 3টা তেজপাতা দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিব। এই পর্যায়ে পোলার চালটা অ্যাড করতে হবে। পোলার চালটা আমি আগে থেকেই ক্লিন করে রেখেছিলাম। এখানে প্রায় 1 কেজির থেকে একটু কম পোলার চাল হবে, হাফ কেজির মতো হবে। তো পোলার চালগুলো আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। আর এখানে আমি প্রায় 5-6 মিনিটের মতো পোলার চালটা ভেজে নিব। এখানে আপনি যতটা টাইম নিয়ে পোলার চালটা ভাজবেন বিরিয়ানিটা ততটাই ঝরঝরে হবে। এর জন্য আমি প্রায় 6-7 মিনিটের মতো ভেজে নিচ্ছিলাম। তারপর এখানে আমি প্রায় 1 চামচের মতো লবণ অ্যাড করে নিলাম, যেহেতু পোলার চালের মধ্যে আলাদাভাবে লবণ দেওয়া লাগবে। তো এই তো লবণ দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে উল্টে ভেজে নিচ্ছিলাম। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। পোলার চালটা ছিল 3 কাপ আর এখানে আমি পানি অ্যাড করছি 5 কাপের মতো। আমি আগেই পানিটা মেপে একটা বাটির মধ্যে রেখেছিলাম। তো পানি দেওয়ার পর এখন আমি আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে চুলোর আঁচটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 7-8 মিনিটের মতো।
প্রায় 7-8 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। আর এখনও কিন্তু পুরোপুরি বলক আসেনি। আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 3-4 মিনিটের মতো। 3-4 মিনিটের পর ঢাকনা খুলে নিচ্ছি। এখানে অনেকটাই পোলার চালটার থেকে পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে আলু অ্যাড করব। এখানে ছোট গোল আলু নিয়েছি, তো সেটা অ্যাড করে দিচ্ছি পোলার চালের মধ্যে। আর আগে থেকে যে মাংসটা তুলে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে নিব। এখানে আপনারা অবশ্যই মাংসটা যেটা তুলে রাখবেন সেটা অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু পোলার চালের মধ্যে এই চিকেনের ফ্লেভারটা চলে আসবে। অনেকেই আছেন যারা একদম লাস্টে মাংসটা অ্যাড করে থাকেন, বাট এভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে। তো এই তো মাংসগুলো এবং আলুগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন মাংসের যে মশলাগুলো পোলার চালের মধ্যে ভালোভাবে মিশে যায়। তো এই পর্যায়ে আমি আবারও একটু মশলা অ্যাড করছি। এখানে সেই কাচ্চি বিরিয়ানির মশলাটা আমি আবারও অ্যাড করে নিচ্ছি। তো মশলাটা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে নিব যেন ভালোভাবে মশলাগুলো এই চিকেন, আলু আর পোলার চালের মধ্যে মিশে যায়। আর এখানে আমি আর কোনো ধরনের পানি অ্যাড করব না। এখন এটাকে আমি দমে রাখবো প্রায় 30 মিনিটের মতো। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে এখন এটাকে আমি দমে দিব প্রায় 20-25 মিনিটের মতো দমে রেখে দিচ্ছি। প্রায় 20 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। পোলার চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, পুরোটাই মানে চালটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব যেন সবগুলো পোলার চাল ভালোভাবে ঠিকভাবে সেদ্ধ হয়। তো এই তো নেড়ে চেড়ে দিচ্ছিলাম ভালোভাবে। আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এই পর্যায়ে আপনারা চাইলে কেওড়া জলটাও অ্যাড করতে পারেন, যেহেতু আমার বাসায় কেওড়া জলের ফ্লেভারটা কেউ পছন্দ করে না, তো আমি কেওড়া জল অ্যাড করব না। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল এই চিকেন তেহেরি থেকে। আপনারা চাইলে কিন্তু বাসায় বসে এই চিকেন তেহেরিটা বানিয়ে নিতে পারেন। আজকে ট্রাই করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে এই চিকেন তেহেরিটা রান্না করার, তো আপনারা চাইলে অবশ্যই সেটা বাসায় বানিয়ে নিতে পারেন। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।